জেল, জুলুম, হামলা, হুমকি, বন্দিশালা, আটক। আওয়ামী লীগ সরকার আমলে কি হয়নি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে? বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে সত্যই শপথ নিয়েছেন, তবে দেশের শীর্ষ এই পদে আসীন হওয়ার রাস্তাটা তার জন্য মোটেও সহজ ছিল না। দীর্ঘ জীবন বিএনপির রাজনীতিতে দলের নেতাকর্মীদের ছায়া হয়েছিলেন। প্রবীণ এই রাজনীতিবিদের 2008 সালের পর বেশিরভাগ সময় কাটাতে হয়েছে জেলে, আর বাইরে থাকার সময় মুখোমুখি হতে হয়েছে হামলা মামলার। 2017 সালের গাড়ি বহরে হামলা থেকে শুরু করে 2018 সালের নির্বাচনী প্রচারণায় হামলা, এরপর 2023 সালের উত্তাল রাজনৈতিক পরিস্থিতি এবং গ্রেপ্তার। একটি একটি করে সেই ঘটনাগুলো যেন তার রাজনৈতিক জীবনের কঠিন অধ্যায়ের এক সাক্ষী। 2017 সালের 18 জুন রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিল বিএনপির একটি প্রতিনিধি দল, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে গাড়িবহরে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় গাড়ি। আহত হন মির্জা ফখরুল সহ দলের কয়েকজন নেতা। এক মুহূর্তে বদলে যায় পুরো পরিস্থিতি। মানুষের পাশে দাঁড়াতে যাওয়া একটি রাজনৈতিক গাড়িবহর পরিণত হয় হামলার ঘটনায়। ঘটনাটি তখন দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর এক বছর পর 2018 সালের জাতীয় নির্বাচনী প্রচারণায় নিজের এলাকায় গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু সেখানেও অপেক্ষা করছিল উত্তপ্ত পরিস্থিতি। ঠাকুরগাঁওয়ের দানারহাট এলাকায় তার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। বিএনপির পক্ষ থেকে বলা হয় 7টি গাড়ি ভাঙচুর করা হয়েছিল। ভোটের মাঠে মানুষের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই প্রচারণায় হয়ে উঠেছিল হামলা আর ভাঙচুরের ঘটনায়। 2024 সালের জাতীয় নির্বাচনের যখন কড়া নাড়ছিল দুয়ারে, তখন উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। 2023 সালের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার রাজপথে তৈরি হয় তীব্র উত্তেজনা। পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকায়। ঘটনার পরদিন 29 অক্টোবর মির্জা ফখরুলকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে 28 অক্টোবরের সংঘর্ষের ঘটনায় প্রধান বিচারপতির বাসভবনের হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। 2017 সালের গাড়ি বহরে হামলা, 2018 সালের নির্বাচনী প্রচারণায় হামলা, একই বছরে ঢাকায় গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ, আর 2023 সালে রাজনৈতিক সংঘর্ষের পর গ্রেপ্তার। ঘটনাগুলোর সময় আলাদা, পরিস্থিতি আলাদা, কিন্তু প্রতিটি ঘটনায় মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কঠিন সময়ের একটি করে অধ্যায়। এত সব প্রতিকূলতা, হামলা, মামলা, সংঘর্ষ আর রাজনৈতিক ঝড় পেরিয়ে শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনে এসেছে এক ঐতিহাসিক অধ্যায়, রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ার অধ্যায়। যে রাজনৈতিক পথ শুরু হয়েছিল নানা চড়াই উতরাই দিয়ে, সেই পথই তাকে নিয়ে এসেছে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে। পেছনে পড়ে আছে অসংখ্য রাজনৈতিক স্মৃতি, কখনো হামলার মুহূর্ত, কখনো ভাঙচুরের দৃশ্য, কখনো আদালত আর কখনো কারাগার, আর সামনে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব, রাষ্ট্রপতি পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন। রিশাম সাহাব, দেশ টিভি। আমি বাংলাদেশের প্রতি